আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। সো আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এবং বিভিন্ন এয়ারড্রপে কাজ করি তাদের জন্য অবশ্যই ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন। সো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মধ্যে ট্রাস্ট ওয়ালেট নাম্বার 1 পজিশনে রয়েছে। এই প্ল্যাটফর্মের মধ্যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডলার সেন্ড করবেন এবং রিসিভ করবেন, এ টু জেড সকল কিছু নিয়ে আজকের ভিডিওটি। তাহলে আসুন শুরু করি। সো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে আসব। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। এরপর এসে যাবে ফার্স্ট যেটি আসবে, দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন রিভিউ রয়েছে এবং 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এটিকে আমরা ইনস্টল করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলেছি। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার সময় মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে গেলে তাদের প্রাইভেসির কারণে, সিকিউরিটির কারণে অনেক কিছু ব্লক হয়ে যায়। সেজন্য আমরা ডিরেক্টলি আরেকটা মোবাইলের উপর রেকর্ড করে দেখাবো। সো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট, জেনারেট এ নিউ মাল্টি চেইন ওয়ালেট। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সিস্টিং ওয়ালেট ইম্পর্টেন্ট রেসোর্ট অর ভিউ অনলি। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করে লগ ইন করে নেবেন। আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করব তাই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করছি। আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাক আপ সিক্রেট ফেস। এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ম্যানুয়ালি, ব্যাক আপ টু গুগল ড্রাইভ। আমরা ব্যাক আপ টু ম্যানুয়ালিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস সিক্রেট ফ্রেজ ইজ দ্য মাস্টার কি টু ইয়োর ওয়ালেট। এখানে 3টি ট্রানজেকশন কন্ডিশন রয়েছে, এগুলোকে আমরা অন করে দিচ্ছি। দেখুন অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিক্রেট ফ্রেজ দিয়েছে তারা 12টি। এই সিক্রেট ফ্রেজগুলো কপি করে আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। আমি সাজেস্ট করব খাতায় লিখে রাখবেন, সবচাইতে ভালো হবে খাতায় লিখে রেখে। ঠিক আছে, আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন। সো আমরা খাতায় লিখে নিয়েছি। এবার কন্টিনিউ অপশানে একটা ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের হচ্ছে যে এই 12টার ফ্রেজকে 4টে ভাগে ভাগ করতে হবে। প্রথমে যেটা ছিল, প্রথমে তিনটা করে আপনারা ওয়ার্ড নেবেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে লাইন করে নিয়ে 3 নাম্বারের যেটা প্রথমে থাকবে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার প্রথমে ছিল হলো মেলোডি, আমি মেলোডিকে সিলেক্ট করছি। 2 নাম্বার লাইনে ছিল ইনফোর্সটাকে আমি সিলেক্ট করছি। 3 নাম্বার লাইনে ছিল এডুকেট, আমি এডুকেটটাকে সিলেক্ট করছি। এবং 4 নাম্বার লাইনে ছিল প্রথমে টিনি, আমি টিনিটাকে সিলেক্ট করছি। এবার কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। যে কোনো 6 সংখ্যার পাসওয়ার্ড দিলেই হবে। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখানে লেখা আছে বায়োমেট্রিক লগইন, স্ক্যান ইওর ফিঙ্গারপ্রিন্ট অর ফেস ফর সিকিউর অ্যান্ড কনভেনিয়েন্ট অ্যাক্সেস টু ইওর অ্যাকাউন্ট। আপনারা যদি ফেস দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমি এটা ডেনি করে দিলাম, আমি দিব না। দেখতে পাচ্ছেন আমাদের ট্রাস্ট ওয়ালেট ওয়েলকাম জানাইছে, মানে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছি আমরা।
এবার স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটিসি, ইথেরিয়াম, মেটিক, বিএনবি, টিডাব্লিউটি অল্প কিছু কয়েন এখানে অ্যাড করা আছে। তো আমি আরও কিছু কয়েন অ্যাড করব, যেমন পপুলার কয়েন, ইউএসডিটি, টিআরএক্স, আরও বিভিন্ন কয়েন আছে। তো সেটা অ্যাড করার জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রিপ্টো। ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কয়েন অ্যানাবেল করতে পারেন, যেমন সোলনা, ডজ, এভাবে অ্যানাবেল করতে পারেন, অথবা এখানে সার্চ করবেন। আমি ইউএসডিটিটা অ্যাড করব, ইউএসডিটি সার্চ করছি, ইউএসডিটি। দেখতে পাচ্ছেন ইউএসডিটি সার্চ করার পর আমাদের এখানে সামনে চলে আসছে। তো আমি এই যে ইউএসডিটির এই কয়েনটাকে অ্যাড করব, এটা অ্যাড করলাম। তারপরে বিএনবি স্মার্ট চেইন, এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আপনারা দেখতে পাবেন এগুলো সামনে চলে আসছে। তো এবার দেখাবো আপনারা কি করে ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করবেন বা ডলার কিভাবে নিয়ে আসবেন। সেজন্য আমরা যদি ইউএসডিটি নিয়ে আসতে চাই, ইউএসডিটির উপর একটা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, রিসিভ, বাই, সোয়াপ। এখানে আপনি সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, সোয়াপ করতে পারবেন, বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন। আপনারা যদি এখানে ইউএসডিটি উইথড্র করতে চান বা ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটি নিয়ে আসতে চান, তাহলে এখানে এই রিসিভের মধ্যে একটা ক্লিক করবেন। রিসিভের মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস সামনে চলে আসছে, এই অ্যাড্রেসটাকে আমরা কপি করব। এই যে কপি অপশন লেখা আছে, এখানে কপি করলেই কপি হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব সরাসরি বাইন্যান্সে। বাইন্যান্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। বাইন্যান্স ওপেন করলাম, একটু ওয়েট করবেন, লোড নিচ্ছে। বাইন্যান্স ওপেন করার পর আপনারা চলে যাবেন এই যে ওয়ালেট অপশানে। ওয়ালেট অপশানে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেট থেকে আমরা আসবো স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার লেখা আছে। আমরা যেহেতু এখান থেকে উইথড্র করব, এজন্য আমরা উইথড্র অপশানে একটা ক্লিক করে দেব। উইথড্র অপশান ক্লিক করে দিলাম। উইথড্র অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ অপশানে সার্চ করবেন আপনি কোন কয়েনটা নিতে চান। যে কোনো কয়েন নিতে পারবেন। আমি ইউএসডিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সার্চ করলাম ইউএসডিটি। দেখতে পাচ্ছেন ইউএসডিটিটা আমাদের সামনে চলে এসেছে। তো ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দেব। তারপরে নিচে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, সেন্ড বাই ইমেইল, ফোন অ্যান্ড আইডি। আপনারা ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে করতে পারেন বা ইমেইলের মধ্যেও করতে পারেন। আমরা ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যেও দেখিয়ে দিচ্ছি। তো ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, নেটওয়ার্ক, অ্যামাউন্ট এগুলো চলে আসছে। আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে বসিয়ে দেব। এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে নেটওয়ার্ক, আপনারা কোন নেটওয়ার্কে নিতে চান সেই নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন, ওয়েব20 অ্যাড্রেস, তারপরে নিয়ার প্রোটোকল, এভিএক্স চেইন, আরবিটিয়াম, ইথেরিয়াম, অপটিমাইজেশন, পলিগন, সোলনা, ট্রন, TRC20, ট্রন। তো আমরা সবসময় বিএনবি স্মার্ট চেইন মানে ওয়েব20 অ্যাড্রেসে সেন্ড করব। তাহলে আমাদের মাত্র 29 সেন্ট দেখতে পাচ্ছেন এখানে ফি লেখা আছে 29 সেন্ট। আর অন্যান্য নেটওয়ার্কে করলে আপনাদের ফিটা বেশি কাটবে। তো আমি বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করে দিলাম, নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনারা যে কয় ডলার নিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখাচ্ছি, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশনে
চাপ দিবেন, তারপরে আপনার মোবাইলে কোড যাবে, কোডটা বসিয়ে দিবেন এবং হলো আর জিমেইল কোড যাবে, এগুলো বসিয়ে দিয়ে সেন্ড করে দেবেন, চলে যাবে ট্রাস্ট ওয়ালেটে। তো আমার যেহেতু ডলার নাই সেজন্য আপনাদেরকে লাইভ দেখাইতে পারলাম না। তো এভাবে আপনারা করে নেবেন। তো এবার দেখাবো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে অন্যান্য, আপনি যদি এয়ারড্রপে কাজ করে থাকেন, অন্যান্য জায়গায় কাজ করে থাকেন ক্রিপ্টোকারেন্সিতে, সেগুলো জায়গাতে ডলার সেন্ড করতে হয়, কীভাবে সেন্ড করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো তার আগে একটা কথা বলে নেই, আমি আপনাদের জন্য কষ্ট করে টিউটোরিয়াল বানাই। তো সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা টিউটোরিয়াল বানাই, আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও আগ্রহী হই, এই জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখেন কিভাবে আপনারা অন্যান্য এক্সচেঞ্জে বা বিভিন্ন এয়ারড্রপে কাজ করার জন্য কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে ডলার সেন্ড করবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন। তো ডলার সেন্ড করার জন্য সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেখানে পাঠাবেন সেই অ্যাড্রেসটা কপি করে আনবেন, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনবেন। এই যে আমি অ্যাড্রেস কপি করে এনেছি, সেটা বসিয়ে দিলাম। তারপরে ধরলাম এখানে দিলাম আমি 10, নট ইনাফ ব্যালেন্স। আমার যেহেতু ব্যালেন্স নাই সেজন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো এতটুকুই ছিল আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।